শিক্ষক ছাত্রের শরীরে যে স্থানে আঘাত করবে তা কি জান্নাতে যাবে? কিছু মানুষকে বলতে শোনা যায়, পড়াতে গিয়ে বা তরবিয়ত করতে গিয়ে শিক্ষক যদি ছাত্রকে প্রহার করেন তাহলে শরীরে যে স্থানে প্রহার করা হয়েছে ওই স্থান জান্নাতে যাবে বা জাহান্নামে যাবে না। এই কথার কোনো ভিত্তি নেই। তেমনি কাউকে শিক্ষক প্রহার করলে তার হিতাকাঙ্ক্ষী সান্ত্বনা দেওয়ার জন্য তাকে বলে শিক্ষক প্রহার করলে মন খারাপ করার কিছু নেই, কারণ শিক্ষক ছাত্রকে শরীরের যে স্থানে আঘাত করবে তা জান্নাতে যাবে বা জাহান্নামে যাবে না। উদ্দেশ্য ভালো হলেও এটি একটি ভিত্তিহীন কথা, মন গড়া কথা। তবে কোনো শিক্ষক যদি পড়ার কারণে বা আদব শিক্ষা দিতে গিয়ে ছাত্রকে প্রহার করেন, এটা তিনি ছাত্রের ভালোর জন্যই করেন। সুতরাং ছাত্রের উচিত মাথা পেতে তা গ্রহণ করা, জিদ না করে যে কারণে তাকে প্রহার করা হয়েছে তা শুধরে নেওয়া। তেমনি পিতামাতা, মুরব্বী যদি ছোটকে কখনো বিশেষ কারণে প্রহার করেন, মারেন, সেটাও তার ভালোর জন্যই করেন, নিজের ভালোর জন্যই তা মেনে নেওয়া উচিত। এখন ওস্তাদ বা পিতামাতা কতটুকু প্রহার করতে পারবেন কিংবা কখন পারেন কখন পারেন না ইত্যাদি ভিন্ন আলোচনা। শরীয়তে এর আলাদা মূলনীতি রয়েছে। ছাত্র বা সন্তানের এর পিছনে পড়া উচিত নয়। তার উচিত মুরব্বীদের সাথে বেয়াদবি না করা এবং যে কারণে তাকে প্রহার করা হয়েছে, মারা হয়েছে তা সংশোধন করা।